প্রথমে বাকলটা ছাড়িয়ে নিয়ে এখানটা পিচ্ছিল অংশটা এরকম করে ঘষে নিয়ে, হ্যাঁ, তাতে কিছুটা অ্যালবেলার রস এরকম করে ভালো করে মাখিয়ে দিতে হবে। এই যে এরকম করে ভালো করে মাখিয়ে দিতে হবে। বন্ধুরা তোমরা দেখতে থাকো যে কি করে এটা করি। এরকম সুন্দর করে মাখিয়ে নিলাম। মাখানোর পরে কিছুটা যে পলিথিন থেকে কিছুটা মাটি নিলাম, নিচে আছে দেখাও, এই যে মাটি নিলাম, মাটি নিয়ে এই যে মাটিটা দুরকম মাটি এরকম করে মিশ্রণ, তো এরকম করে এতে কিছুটা গোবর আর কিছুটা মাটি মিশানো আছে, হ্যাঁ। তো এই মাটিটাকে আমি নিলাম, নিয়ে পরিমাণ মতন এইখানে এইভাবে দিয়ে, এইভাবে এই সাইড থেকে নিলাম, নিয়ে এই যে আস্তে করে এরকম চেপে দিলাম, চেপে দিয়ে এই যে মাটিটাকে এখানে সুন্দর করে এরকম করে দিলাম, দিয়ে এই যে করে দিলাম। এরকম করার পরে এই দেখো কত সুন্দর হয়ে গেল। এটা বেশি চাপাচাপি করার দরকার নেই, ওই জায়গায় চলে গেছে। আর এরপরে আমাদের কাজ বেশি কিছু নেই, শুধু এর মধ্যে একটা পলিথিন, এরকম একটা পলিথিন, এটা সেই ঘরের যে কোনো পলিথিন নিলেই হবে। এই যে একটা পলিথিন, যে কোনো পলিথিন দিয়ে এলেই হবে। এটা সাদা পলিথিনে একটু হলে একটু সুবিধা হয়, কালো পলিথিন বা অন্য কালার হলে শিকড়টা বেরোলে দেখা যাবে না, সাদাটা হলে দেখা যাবে। তো সাদা পলিথিনটা নিয়ে আমি কি করব, এইভাবে আস্তে করে এই যে এইভাবে এই যে ভাঁজটা একটু কম পড়লে সুবিধা হয় শিকড়টা দেখতে, যেন ভাঁজটা বেশি না পড়ে। তো এইভাবে এই যে এইটাকে বলে পেয়ারা গাছের গুটি কলম। তো পেয়ারা গাছের গুটি কলম করতে গেলে এই যে জিনিসগুলো লাগে এগুলো অবশ্যই আপনাদের জোগাড় করতে হবে। তারপরে এই যে এই হয়ে গেল এই যে হচ্ছে এই এইটা কিন্তু এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে এরকম একটা শেপে নিয়ে আসলাম, সুন্দর একটা শেপে চলে এলো। দিয়ে এইবার এর কাজ হচ্ছে এইখানে থেকে একটা সুতুলি নিলাম। এই যে এরকম একটা সুতুলি দরকার, সুতুলি হোক দড়ি হোক যে কোনো কিছু দিয়ে তোমরা বাঁধতে পারবে, তো এতে কোনো অসুবিধা নেই। তো এবার এইটাকে এই এরকম চেপে দিলাম, টাইট করে বেঁধে দিতে হবে যাতে ওই ভেতর থেকে হাওয়া বাতাস কোনো মতে না ঢোকে। হাওয়া ঢুকলে কিন্তু সহজে গুটি কলম হবে না। আর গুটি কলমটা বেশি করার নিয়ম হচ্ছে বর্ষাকালে গুটি কলম করলে বেশিরভাগে সাকসেসফুল হবে। কিন্তু এখন এটা বর্ষার শেষ, তো তবুও একটা হওয়ার চান্স আছে, এখন একটা হওয়ার চান্স আছে। এরপরে করলে প্রচুর গরম পড়ে গেলে গুটি কলমটা একদম শিকড় ছাড়তে এখানে অসুবিধা হবে প্যারা গাছের। ওরা বর্ষাকালে শিকড়টা ছাড়ে বেশি। এই যে এই বেশি রোদের গরমে না শিকড় বেরোতে চায় না, তো যা হোক এই দেখো এরকম টাইট করে বেঁধে দিলাম এখানে। এই যে হ্যাঁ, বড় করবো ভিডিওটা যাতে হয়। এই যে এইবার এইটাকে আমি যদি এখান থেকে টাইট করে এরকম বেঁধে দিই তাহলে কোনো অসুবিধা হবে না। মাটিটা খুব টাইট করে বেঁধে দিলাম। এইবার এখান থেকে সুতিটা আস্তে করে ব্লেডে করে কেটে দিলাম, হয়ে গেল। আর বন্ধুরা আগের দিন দেখো, আগের দিন যে কলমটা আমি বেঁধেছিলাম এইটা হচ্ছে এই দেখো টবে মাটিটা দেখো, এইটা টবে একটা বাড়ির একটা যে কোনো দেশি পেয়ারার বীজ বাড়িতে খেয়ে বসানো ছিল। এই যে এই গাছটা, তো এই গাছটা দেশি পেয়ারা বীজ বসানোর পরে তো এই গাছটার থেকে এখানটাকে জয়েন করা হয়েছে। এটা হচ্ছে গোল্ডেন এইট পেয়ারা গাছ। গোল্ডেন এইট পেয়ারা গাছে যে ডালটা বেরিয়েছে সেই ডালটার থেকে এইখানটায় জয়েন্ট করে এই পাশটা হচ্ছে গোল্ডেন এইট পেয়ারা জয়েন্ট হয়েছে, আর এই পাশটা হচ্ছে বাড়ির দেশি পেয়ারা, আর এই মাথাটা হচ্ছে মানে বছরে দোফলা পেয়ারা, মানে বছরে দুবার হয় বড় বড় পেয়ারা, যেটা কলমের পেয়ারা সেইটা। তো এক গাছের মধ্যে 3 রকম
পেয়ারা গাছ। এটা আমি আগের দিন করেছি, এখানে জয়েন্ট কিন্তু অটোমেটিক হয়েছে। দেখো বন্ধুরা পাতা ছেড়েছে, এই যে পাতা ছেড়েছে, এরও দেখো এখানে পাতা ছেড়েছে। এই গাছটা অলরেডি হয়ে গেছে, এই যে এই গাছটা অলরেডি হয়ে গেছে। তাহলে এটা এক গাছে 3 রকম পেয়ারা। তাই আমি বলতে চাইছি যে কোনো কাজ ধৈর্য ধরে করলে অবশ্যই মানে এটা সাফল্য হবে। প্রথম হবে না, ওতে মন ভাঙলে হবে না। খানিক দিন বা কিছুদিন চেষ্টা করার পরে অবশ্যই হবে। তো এইভাবে যদি তোমরা চেষ্টা করতে থাকো হবে। আর একটা জিনিস জানতে হবে, কোন মাসে কোন কলমটা করলে ভালো হয়, এইটা সবচেয়ে বড় কথা, গুরুত্বপূর্ণ কথা। এটা সব ভিডিওতে বলতে চায় না, তো এগুলো আমি বলে দিলাম যে যেমন বর্ষাকালে করলে এই গুটি কলমটা ভালো হয় বা জোর কলম ভালো হয়। আর যেটা জয়েন্ট কলম, এই যে জয়েন্ট কলম এইখানে, এই কলমটা যে কোনো মাসে করা যায়, যেহেতু এটা জয়েন্ট আছে। এর মাথাটাও জ্যান্ত আছে, ওর মাথা জ্যান্ত আছে, এর গোড়াও জ্যান্ত আছে, এর গোড়াও জ্যান্ত আছে, মানে লেগে আছে। তো এই কলমটা যে কোনো মাসেই হবে। তাই আজকে আমি এই ভিডিওটা এই কলমের নিয়ে করলাম। এরপরে আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ও লাইক কমেন্ট করে দিও। আমি এরপরে আরও ভালো ভালো ভিডিও দেখাবো। আর যারা এই ভিডিওগুলো, কলমের ভিডিওগুলো বেশি শুনতে চাও, মানে আরও দেখতে চাও, তারা আমার চ্যানেলে ঢুকে গিয়ে দেখবে, আগে অনেক ভিডিও ছাড়া আছে, তো সেই ভিডিওগুলো তোমরা দেখতে পাবে। তো বন্ধুরা, এখানেই বেশি কথা না বলে এখানেই আমি শেষ করে দিলাম। নমস্কার।